আজকের ভিডিওতে রায়বাটির প্রশ্নবিচিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড খড়গপুর অতুলময়ী পলিটেকনিক হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। এক আছে 32 ডিগ্রি ফারেনহাইট এর সমান পাঠ হলো এটা বে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর দুইটা আছে সিলভার নাইট্রেটের সংকেত হলো এটা বে AgNO3। এরপরে তিনি আছে Z10 প্লাস CuCl2 থেকে ZnCl2 প্লাস Cu। এই বিক্রিয়াটি একটি এটা বে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 4 আছে তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় এটা বে গলন। এরপর 5 আছে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হয় এটা Ca2+। এরপরে 6টা আছে এসআইতে তাপের একক হলো এটা জুল হবে। 7 অ্যালুমিনিয়াম ধাতু চিহ্ন হলো এটা Al। 8 ফসফেট মূলকের যোজ্যতা হলো এটা 3 হবে। 9 পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো এটা গলন। এরপরে 10 বরফ গলনে লিন তাপ হলো এটা 80 ক্যালোরি পার গ্রাম। এরপর দুই দিকে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি। এক আছে প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক শূন্যকে এটা মিথ্যা হবে। এরপরে দুইটা আছে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপরে নির্ভর করে না এটা মিথ্যা হবে। এরপর তিনি এটা হচ্ছে 2NaOH প্লাস H2SO4 সমান 2Na2SO4 প্লাস H2O এটা মিথ্যা হবে। এরপরে তিনি গেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। এক আছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। 2 হচ্ছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো এটা হবে সাধারণ হাইড্রোজেন। এরপর তিনি এটা হচ্ছে ঘনীভবনের সময় লিন তাপ গ্রহণ না বর্জন এটা বর্জন হবে। এরপর 4টা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। এক আছে লিন তাপ কাকে বলে? বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এর উত্তরগুলি হলো লিন তাপ একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থায় পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরে লিন তাপ বা লিন তাপ বলা হয়। এরপর এটা আছে বরফ গলনে 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপ যেটা এর উক্ত বিবৃতিটির অর্থ হলো প্রমাণ চাপে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এরপরে দুইটা আছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণ চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপর তিনটা আছে নিম্নলিখিত সমীকরণ দুটির সমতা বিধান করো। এটিটা হচ্ছে এটা HCl এর আগে 2 বসিয়ে দিতে হবে এবং NaCl এর আগে 2 বসিয়ে দিলে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এরপর বিটিটা হচ্ছে এটা PbNO3 আগে 2 বসিয়ে দিতে হবে, PbOর আগে 2 বসিয়ে দিতে হবে এবং NO2 আগে 4 বসিয়ে দিলে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এরপর 4টা আছে পার্থক্য লেখো পরমাণু ও অণু। অণু পরমাণু বিষয়। এক হচ্ছে সংজ্ঞা মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। এরপর এটাতে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। এরপর দুইটা আছে অস্তিত্ব। মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। এরপর তিনটা আছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ। সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে। এরপরে 4টা আছে গঠন। অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়। পরমাণু সাধারণত প্রোটন ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত। এরপর 5টা আছে সংখ্যা। প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য। এখনো পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। এরপরে 5টা আছে তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো
তাপমাত্রা অর্থাৎ এখানে উষ্ণতা, আর তাপ বিষয় এক যেটা সংজ্ঞা, তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। উষ্ণতা এক প্রকার তাপীয় অবস্থা যা তাপপ্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। এরপরে দুইটা আছে মানে সমতা, দুটি বস্তু একই উষ্ণতায় থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে। দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলেও তাদের উষ্ণতা ভিন্ন হতে পারে। এরপর তিনে আছে পরিমাপক যন্ত্র, গৃহীত বা বর্জিত তাপ ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়। এটা থার্মোমিটার বা তাপমান যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা যায়। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 6টা আছে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। এর উত্তরটি হলো, ধরে নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান। শর্তানুসারে x/5 সমান x-32/9 বা 9x সমান 5x মাইনাস 160, 4x সমান -160, x সমান -40, অর্থাৎ উষ্ণতা হলো -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। এরপরে লাইফ সায়েন্সে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো যে কোনো তিনটি। এক আছে অস্থিসন্ধিতে থাকে, এটা পিচ্ছিল রস। এরপরে দুইটা আছে রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ, এটা শর্করা। এরপর তিনি আছে কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, এটা ক্যালসিয়াম হবে। এরপর 4 আছে অক্সিজেন পরিবহন করার যে মৌলের কাজ সেটি হলো এটা আয়রন। এরপর 2 থেকে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 আছে উদ্ভিদ রাসায়নিক ক্যারোটিনয়েডস এর দুটি কাজ লেখো। 1 হচ্ছে হৃৎপিণ্ড ঠিক রাখতে সাহায্য করে, 2 হচ্ছে হাড়কে শক্ত করে। এরপর 2 আছে ভিটামিন এর অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়। এর উত্তরটি হলো, ভিটামিন এর অভাবজনিত রোগ হলো 1 হচ্ছে রাতকানা, অন্ধত্ব, ফ্রিনোডার্মা বা খসখসে চামড়া। এরপরে 3টা আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে দুধে উপস্থিত শর্করাটি হলো এটা ল্যাকটোজ। এরপর 2 হচ্ছে খাদ্যতন্তু এক ধরনের, এটা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এরপরে 3 আছে অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো এটা কোলাজেন। এরপর 4 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত। এ আছে মুখে ও জিভে ঘা, এটা ভিটামিন বি কমপ্লেক্স। এরপর বিতে আছে ক্ষত স্থানে রক্ত সহজে জমাট না বাঁধা, এটা ভিটামিন কে। এরপরে 2 আছে স্থূলত্বের কারণ কি, এর ফলে কি কি সমস্যা হতে পারে। এর উত্তরটি হলো, ওবেসিটি বা মেধাধিক্য বা স্থূলতা হলো একটি অতি পুষ্টিজনিত সমস্যা। এই সমস্যা দেহত্বকের নিচে মেদকলায় অতিরিক্ত ফ্যাট বা চর্বি সঞ্চয়ের ফলে দেহের ওজন বেড়ে যায় ও দেহ অত্যাধিক মোটা বা স্থূল হয়ে যায়। স্বাভাবিক দেহ ওজনের চেয়ে 20% ওজন বেশি হলে স্থূলতা ঘটে থাকে। স্থূলতা বা মেধাধিক্যের জন্য দায়ী খাদ্যসমূহ 1 হচ্ছে আলু ভাজা, 2 হচ্ছে তেলযুক্ত মাছ, 3 হচ্ছে ডিমের কুসুম, 4 হচ্ছে চকোলেট, 5 ঘি, 6 মাখন, 7 পাঁঠার মাংস, 8 পেস্ট্রি, 9 বার্গার, 10 কাবাব, 11 গুড়, 12 চিনি, 13 কেক, 14 আইসক্রিম, 15 মিষ্টি পানীয়, 16 শুকনো ফল, 17 চিপস, 18 মিষ্টি, 19 জ্যাম, 20 জেলি, 21 নুডলস, 22 বাদাম। এগুলি খেলে দেহে স্থূলত্ব বা মেধাধিক্য বেড়ে যায়। এরপরে এটা আছে স্থূলত্বের ফলে তৈরি হওয়া সমস্যা। 1 হচ্ছে হৃদরোগ, 2 হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস, 3 হচ্ছে গেটে বাত, 4 হচ্ছে পিত্তপাথড়ি, 5 হচ্ছে থাইরয়েড গ্রন্থির সমস্যা। এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যার সৃষ্টি হয়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি ঘটে ডায়াবেটিস হতে পারে। এবারে রয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।